বিক্রি করলে বিটা মাটি, বাবার দিবা সোনার আংটি, ব্যাংক থাইকা টাকা তুইলা পাঠাইলা কোথায়? প্রবাসে শান্তি নাই রে, নাই রে শান্তি নাই। মায়ের কোলে আছে শান্তি সোনারি বাংলায়। আসসালামু আলাইকুম, চলে আসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো এখানে কেন আসছি সেটা জানতে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো আশা করি সবাই সাথে থাকবেন, ভিডিওটি দেখবেন। ঈদের ছুটি না শেষ হইতে চলে আসলাম ঢাকায়, হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসলাম বড়াপুর হাজবেন্ডকে নিয়ে। আসলে মানুষের জীবন বড়ই অদ্ভুত, আল্লাহ কাকে কখন কোথায় রাখে আল্লাহ ভালো জানেন। জীবন যুদ্ধে এক একজন এক এক রকম ভাবে অংশগ্রহণ করে, কেউ দেশে কেউ প্রবাসে। আল্লাহ যার যে রিজিক যেখানে রাখছেন সেভাবে তাকে পরিচালিত হতে হবে, কিছুই করার নেই। আজকে সকাল 10টা বাজে বড়াপুর হাজবেন্ড আবুধাবিতে চলে যাবেন, তাই এই কারণে এরপরে আসা। এখনো টাইম হয়নি, তাই দুজন মিলে অপেক্ষা করতেছি আর কিছু কথাবার্তা বলতেছি। আসলে উনি বোন জামাই হলেও উনি বড় ভাইয়ের মতন সম্মান প্রাপ্ত, কারণ উনি আমাদেরকে ছোট থেকে মানুষ করেছে। আমার বোনের বিয়ে হয়েছে অনেক আগে, আমরা ছোট থাকতে, তাই ওনার জন্য এক্সট্রা ভালোবাসা থাকে আর কি। এই জন্য তো কষ্ট করে আসা। আমি এখন আবার ব্যাক করব, ওনাকে এয়ারপোর্টে ঢুকিয়ে দিয়ে ওনার ফ্লাইট কনফার্ম হলে আমি ব্যাক করবো নোয়াখালীতে। যাওয়ার আগে দুই ভাই মিলে কিছুক্ষণ সময় কাটালাম, ফোনশুটি করলাম যেন ওনার মন খারাপ না হয়, এগুলো আর কি। জানি না আবার কবে দেখা হবে, আল্লাহ আবার কবে দেশে ফেরত আনবেন আল্লাহ পাক ভালো জানেন। অবশেষে ওনার ঢোকার সময় হয়ে গেছে, তাই উনি কাগজপত্র চেক করে ঢোকার জন্য রেডি হচ্ছেন। আসলে এই সময় কিরকম লাগে, যে যায় সে জানে আর যে এগিয়ে দিতে আসে তারা বুঝে এই সময়টা কিরকম ফিল করে। তো আমার থেকে বিদায় নিয়ে নিচ্ছে উনি, বিদায় নিয়ে চলে যাচ্ছে। এখন কাগজপত্র চেক দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। এখন অনুভূতিটা কাউকে বোঝানোর মতো না কিরকম লাগতেছে আমার কাছে এবং ওনার কাছে। তো ওনাকে বিদায় দিয়ে আমি আমার গন্তব্য উদ্দেশ্যে রওনা দিব। এর আগে কিছুক্ষণ অপেক্ষা করলাম, ওনার ইমিগ্রেশন যদি কনফার্ম করে আমাকে কল দেয়, তারপর আমি যাব। এই জন্য একটু অপেক্ষা করতেছি, দেখি ভাইয়া কি বলে, এরপর আমি চলে যাব। তো উনি আমাকে কল দিয়েছেন, ওনার ইমিগ্রেশন বুকিং পাস হয়ে গেছে, তো আমাকে বলছে চলে যেতে। তো আমি আমার গন্তব্য উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভিডিওটি এখানে শেষ করবো, বেশি লম্বা না করে। তোমরা সবাই ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর ওনার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ, যেন উনি সহি সালামতে ওনার গন্তব্যে পৌঁছতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।